দ্বারকাবাসী বিপ্রেণ কৃষ্ণ ভক্তি রসার্থিনা ইতো নিতা সুতাস্তত্র সচাতুর্য বিশেষতঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ে গোপকুমারের বৈকুণ্ঠ লোকে গমনের প্রবন্ধে শিবলোকে বৈকুণ্ঠ লোকে যাওয়ার পূর্বে শিবলোকে যাওয়ার জন্যে যে সমস্ত আলাপ আলোচনা যা হয়েছে এবং যে মায়াবাদ শাস্ত্র যাহা রচিত হয়েছে স্বয়ং শিব তিনি আবির্ভূত হয়ে পড়েছেন। পদ্মপুরাণে তিনি স্বয়ংই একথা বলেছেন যে হে দেবী সাগময়ী কল্পিতই স্তঞ্চ জনান মদ বিমুখান কুরু। শ্রী ভগবান নিজে আমাকে এই আদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের আদেশে বৃহৎ সহস্রনামের স্তোত্রের প্রারম্ভই বলছেন, হে শঙ্কর, তুমি কল্পিত তন্ত্র দ্বারা লোক সকলকে আমা থেকে বিমুখ করো, আমাকে গোপন করো। কুলাচার, লোকাচার, তন্ত্র ইত্যাদি প্রণয়ন করে প্রবৃত্তি মার্গের প্রচার করো। প্রবৃত্তি মার্গের প্রচারের ফলে যে প্রবৃত্তি মার্গে যখন রত হয়ে যাবে তখন কি হবে? উত্তরোত্তর সৃষ্টি বৃদ্ধি হবে। এই জন্যেই মহাদেব পার্বতী দেবীকে বলছেন যে হে দেবী, আমি এই জন্যেই প্রভুর এই প্রকার আদেশ পেয়ে যাহারা হরিবিমুখ জন, যাহারা মায়ামুখ দোষক ভোগ বাসনায় নিরন্তর রত, তাহাদের সেই ভোগ বাসনাকে আরো উদ্দীপ্ত করবার জন্যে প্রবৃত্তি মার্গে আরো উৎকর্ষ সহকারে অগ্রসরের নিমিত্ত এই অসৎ শাস্ত্র সকল প্রচার করেছে। কিন্তু যাহারা শ্রী ভগবান শ্রীকৃষ্ণের ভজনানন্দ রসলোল, যাহারা শ্রীকৃষ্ণ ভক্তি সাধনা করেন, যাহারা শ্রীকৃষ্ণের সেবা ভিন্ন অন্য কিছু চান না, যাহাদের নিজের সচক ভোগ বাসনার লেশাভাস মাত্র নাই, তাহারা এই মুক্তি পথকে সর্বদা উপেক্ষা করেন। গোপকুমার মুক্তিলোকে অবস্থান করছিলেন এবং সেখানেই মহাদেব তিনি পার্বতী সহ সপার্শ্বদে আগমন করে কথা প্রসঙ্গে গোপকুমারকে লক্ষ্য করে এই সকল কথা বলছেন। ভক্তির যে বিশেষ মহিমা তাহা প্রকাশ করছেন এবং এই ভক্তি অত্যন্ত দুর্লভ বস্তু। যত্র তত্র যেখানে সেখানে যে কেউ এই ভক্তি লাভ সহজে করতে পারবে না, কেননা ভক্তিবশ পুরুষ স্বয়ং ভগবান এই ভক্তিতে বশীভূত হয়ে যান। তাহলে শ্রী ভগবানকে, স্বয়ং ভগবানকে বশীভূত করবার একমাত্র উপায় যে ভক্তি, তাহা কি এত সহজ? সমস্ত সর্ববিধ ত্যাগ ব্যতীত ভক্তি লাভ হয় না। স্বসম্বন্ধনীয়, নিজ সম্বন্ধনীয় যাহা কিছু, তার সম্যক ত্যাগ ব্যতীত কখনো ভক্তি লাভ হয় না। তাই বিশেষ এই দুর্লভ ভক্তির দুর্লভতা যদি সহজে সকলের কাছে, সকলেই যদি ভক্তি আচরণ করতে আরম্ভ করেন, কিন্তু তাহারা যদি অধিকারী না হন, তাহলে ভক্তির মর্যাদা লুপ্ত হয়ে যাবে। এই জন্যেই অসৎ শাস্ত্র অর্থাৎ মায়াবাদ শাস্ত্র, ভোগমুখী শাস্ত্র, যেগুলি শাস্ত্রে মহাদেব যেগুলি রচনা করেছেন
এই সমস্ত ভোগোন্মুখী জীবের জন্যে, যেমন জাগতিক দৃষ্টান্তে দেখা যায়, যাহার মন যেদিকে আকৃষ্ট, যাহা পেতে চায় সেদিকেই ধাবিত হবে। সেটা পেলে তার থেকে উত্তম বস্তু কি আছে না আছে এদিকে কোনো অনুসন্ধানই থাকবে না। যেমন দেখা যায়, যদি মুড়ির সঙ্গে পিঁপড়ে লেগে যায়, মুড়ি থেকে পিঁপড়েকে আলাদা করা অসম্ভব, কিন্তু একটাই উপায়, পিঁপড়ের যে অনুসন্ধান কি, তা হচ্ছে মিষ্ট দ্রব্য। তাই কিছুটা চিনি যদি তার পাশে রেখে দেওয়া যায়, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সমস্ত পিঁপড়ের মুড়ি ছেড়ে চিনির মধ্যে চলে গেছে। মুড়ি যতই উত্তম হোক বা যাই হোক, সেদিকে কোনো অনুসন্ধান থাকে না। এই অসৎ শাস্ত্রগুলি, প্রবৃত্তি মার্গের শাস্ত্রগুলি ভোগোন্মুখী জীবকে এইভাবে আকৃষ্ট করে, ভক্তি থেকে বিপথে চালিত করে ভোগের দিকে নিয়ে গিয়ে ভক্তির যে শুদ্ধতা, তাহার যে মহিমা, তাহার যে গরিমা, তাহা রক্ষা করেছেন। তো এই যে মুক্তি লোক, যাহাদের ভক্তি লাভের কিঞ্চিত মাত্র বাসনা আছে, তাহারা এই মুক্তি লোকের সম্বন্ধেও আসবে না, গন্ধ বাস থেকে দূরে থাকবেন। তাই মহাদেব বলছেন, অতএব তুমি শীঘ্রই এই লোক পরিত্যাগ করো। যেহেতু ভগবত ভক্তি বিঘ্ন তুল্য, অর্থাৎ ভক্তির সম্পূর্ণ বিঘ্নকারী হচ্ছে এই সাযুজ্য মুক্তি, এই মুক্তি লোক। এই শ্লোকে বলছেন, শ্রীকৃষ্ণ ভক্তি রসপ্রার্থী দ্বারকাবাসী কোনো এক ব্রাহ্মণ চাতুর্য বিশেষ দ্বারা নিজ পুত্রকে এই মুক্তিপদ থেকে পুনরায় দ্বারকায় নিয়ে গিয়েছিলেন। একটা দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে তিনি এটি বর্ণনা করছেন। সদাচারও একটি বিশিষ্ট প্রমাণ। তাই বলছেন, দ্বারকাবাসী কোনো এক ব্রাহ্মণ, যিনি দ্বারকায় অবস্থান করতেন, বিশেষ চাতুর্য সহকারে তিনি নিজ পুত্রকে এই মুক্তিপদ থেকে ভক্তিপদ সেই দ্বারকায় নিয়ে গিয়েছিলেন। দ্বারকা হচ্ছে ভক্তির স্থান, মুক্তি লোকের অনেক অনেক ঊর্ধ্বে অবস্থিত সেই দ্বারকা। ভগবানের দ্বারকাধীশের শ্রী ভগবান শ্রীকৃষ্ণের যখন প্রকট লীলা চলছিল, সেই প্রকট লীলাকালে দ্বারকায় যে সমস্ত দ্বারকাবাসীগণ ছিলেন, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ বিশিষ্ট এবং সাক্ষাৎ শ্রী দেবকী নন্দন চরণারবিন্দ সম্বন্ধীয় বিচিত্র প্রেম ও ভক্তি রস আস্বাদন তাহারা সদা সর্বদাই পাচ্ছিলেন, এবং তার ফলে তাহারা সর্বদাই মোক্ষকে সদা সর্বদাই ধিক্কার করতেন। কাজেই সেই দ্বারকাবাসীগণের মধ্যে কারো তো মুক্তিপদে গমন সম্ভব নয়। ঊর্ধ্বলোকে দ্বারকা বিরাজিত, অর্থাৎ ব্রহ্মাণ্ডের শেষে কারণ সাগর, তারপরে হচ্ছে সিদ্ধিলোক বা মুক্তিলোক। মুক্তিলোকের উপরিভাগে শিবধাম, শিবলোক, তার উপরিভাগে বৈকুণ্ঠলোক, তার উপরিভাগে গিয়ে দ্বারকা, তার উপরিভাগে অযোধ্যা এবং দ্বারকা। এইভাবে তাই সেই ভক্তি মার্গের এই সমস্ত স্থান, ভক্তির দ্বারাই এইসব লোক প্রাপ্ত হওয়া যায়। তা দ্বারকাবাসী যারা দ্বারকায় অবস্থান করছেন, তারা তো ভক্তি লোকেই অবস্থান করছেন। তা সেখান থেকে আবার মুক্তি লোকে যাবে, এটা কি করে সম্ভব হয়? তথাপি যদি কাহারও মনে প্রশ্ন জাগে যে সেই ব্রাহ্মণ কুমার পাঞ্চভৌতিক দেহ বিশিষ্ট সাধারণ মনুষ্য, কেননা তাহার জন্মাদির বিবরণ বিষয় শ্রবণ করা যাচ্ছে, জন্ম মৃত্যু ইত্যাদি হচ্ছে, তাহলে সেই ব্রাহ্মণ কুমারগণ পাঞ্চভৌতিক দেহ বিশিষ্ট সাধারণ মনুষ্যই হবেন। কিন্তু এরূপ আশঙ্কার কোনো কারণ নাই, কেননা সেই ব্রাহ্মণ কুমারের দেহ পাঞ্চভৌতিক হলে শ্রী ভগবান বা কিরূপে তাদের ফেরত নিয়ে যাবেন?
এই মুক্তিলোক থেকে শ্রী ভগবান যে তাদের ফেরত নিয়ে গেছিলেন, পাঞ্চভৌতিক দেহ হলে তা সেটা কি করে সম্ভব? কেননা এই মুক্তিলোক, এখানে মায়ার তো গন্ধবাস নাই। মায়া হচ্ছে ব্রহ্মাণ্ডের মধ্যে, মায়ার অধিকার ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত, অর্থাৎ ব্রহ্মাণ্ডের অষ্ট আবরণ পর্যন্ত। কারণ সাগরের বাড়ি মায়া স্পর্শিতে নারে, তাহলে তার ঊর্ধ্ব লোকে গিয়ে মুক্তিলোক, সেখানে তো মায়ার গন্ধাবাস নাই, তাহলে মায়িক দেহ সেখানে হতে পারে না। যে স্থানে মায়ার কোনো সম্বন্ধই নাই সে স্থানে পাঞ্চভৌতিক দেহ, সেটি কল্পনাও করা যায় না, কল্পনা করাও উচিত নয়। তথাপি যদি বলা যায় কথা প্রসঙ্গে যে কেবল প্রেমভক্তির সম্পত্তি বলেই ভগবানের সহিত তাদৃশ্য সম্বন্ধ বিশেষ স্থাপিত হয় এবং তিনিও অনুরূপ সম্বন্ধ স্বীকার করে থাকেন, যদিও তাহাদের মতে পাঞ্চভৌতিকদের অনুকরণ মাত্রই স্বীকৃত হয়েছে, অর্থাৎ বাহ্যিক দেখতে পাঞ্চভৌতিকের মতন কিন্তু পাঞ্চভৌতিক নয়, তত্ত্বত পাঞ্চভৌতিক নয়। কেননা জগতে যখন লীলা চলে তখন প্রপঞ্চ অপ্রপঞ্চ মিশ্রিত হয়ে যায়। তত্ত্বত অপ্রপঞ্চ, তত্ত্বত অপ্রাকৃত নিত্য সত্য, কিন্তু দেখতে প্রাপঞ্চিক মায়ার মতন। অন্যথায় পাঞ্চভৌতিক দেহ দ্বারা পরম সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবানের সহিত কোনরূপ সাক্ষাৎ ক্রীড়া তাহা কখনোই সম্ভব নয়। কিংবা ক্রীড়ার উপকরণ স্বরূপ বিবিধ দ্রব্য সম্ভার, তাহাও সচ্চিদানন্দময়। শ্রী ভগবানের খেলার উপকরণ সমূহ যেগুলি, সেবার উপকরণ সমূহ যেগুলি, সমস্তই সচ্চিদানন্দময়। কেননা সচ্চিদানন্দময় না হলে তাহা ভগবানের সাক্ষাৎ, ভগবানের স্পর্শযোগ্য, ভগবানের গ্রহণযোগ্য হতে পারে না। তথাপি ভগবত ভক্তি প্রভাবে সচ্চিদানন্দ বিগ্রহেই পর্যবসিত হয়, এই বাক্যের সহিত বিরোধ উপস্থিত হয়। তবে যদি বলো শ্রী ভগবান যেরূপ মনুষ্য রূপাদির অনুকরণ করেন, অর্থাৎ শ্রী ভগবান তত্ত্বত সচ্চিদানন্দ, কিন্তু মনুষ্য রূপের অনুকরণ করেছেন, দেখতে মনুষ্যমত, লোকবৎ, সেই অনুকরণতা রূপেই পর্যবসিত হোক। ব্রাহ্মণ বালকগণের সেইরূপ অনুকরণতা রূপেই দেহ প্রাপ্তি হোক, তাহাও অত্যন্ত অযুক্ত হয়ে যায়। অগ্রে শ্রী ভগবানের সমস্ত স্বরূপেরই হচ্ছে নিত্য সত্যত্ব এবং ব্যাপকত্ব আদি প্রদর্শিত হবে। আগে আরো যত বিস্তারিত হবে তত সেইভাবে শ্রী ভগবানের তত্ত্ব প্রকটিত হতে থাকবে। বিশেষত অনন্ত প্রকার ভক্তের অনন্ত প্রকার ভাব অনুসারে নিত্য সত্য স্বরূপ শ্রীমূর্তি পরিস্ফুরণ হয় এবং ভক্তগণের নিজ নিজ উপাস্য রূপে সদা সাক্ষাৎকার হেতু প্রাগুক্ত অনুকরণ সিদ্ধান্ত নিশ্চয়ই যুক্তিযুক্ত হবে না। যেহেতু দ্বারকাদি ধামবাসীগণের কাহারো কাহারো মনুষ্য শরীরাদি ত্যাগের অনুকরণও কেবল সচ্চিদানন্দ দেহেরই ভিত্তিরূপেই শ্রবণ করা যায়। অতএব তাহাদের মতে রাস রজনীতে অলব্ধ বিনির্গমা গোপী সকলের ন্যায় গুণময় দেহ তৎক্ষণাৎ গুণাতীত সচ্চিদানন্দ দেহ প্রাপ্তি হেতু অবিচ্ছেদে শ্রী ভগবানের সহিত তাহারা নিজাবিষ্ট সুখময় ক্রীড়া বিশেষ লাভ করেছিলেন। তারপর তমেব সঙ্গতা সচ্চিদানন্দ বিগ্রহ লাভ করত শ্রী ভগবানের সহিত সমান হওয়ার কথা শোনা যায়। শ্রী সুখদেব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতে তাহা বর্ণনা করেছেন। অতএব উদ্ধব দ্বারাও শ্রী ভগবান ব্রজে যে সন্দেশ প্রেরণ করেছিলেন তাহাও ছিল এইরূপ, যে আমি বৃন্দাবনে রাত্রিতে রাসক্রিয়ায় প্রবৃত্ত হলেন যে সকল ব্রজলালনা প্রতিপ্রভৃতি গুরুজন কর্তৃক অবরুদ্ধ হয়ে আমার সহিত রাসে যোগদান করিতে পারে নাই, তাহারা পরম কল্যাণী। যেহেতু তাহারা আমার যে মহিমা, আমার যে গরিমা,
তা চিন্তা করে আমাকে প্রাপ্ত হয়েছিল। এখানে কল্যাণী শব্দের তাৎপর্যই যে তাহাদের দেহ সচ্চিদানন্দ হওয়ায় সকলের অলক্ষ্যে তৎকালেই অর্থাৎ তৎক্ষণাৎই তাহারা আমার সহিত মিলিত হয়েছিলেন। আরও দেখা যায় শ্রী সনকাদি তাহারা যে বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠে গিয়ে দ্বারপাল জয় বিজয় তাহাদের বাধা প্রাপ্ত হলেন, তারপরে তাহাদের অভিশাপ প্রদান করেন। এই শাপ সমাপ্তি প্রসঙ্গে অভিশাপ কি করে শেষ হবে? শাপ তো বিফল হবে না, কিন্তু তার শেষ কি করে হবে? সেই প্রসঙ্গে বৈকুণ্ঠের সেই পূর্ব দ্বারপালকত্বে প্রতিষ্ঠিত থাকা অবস্থায়ও জয় বিজয় 3 জন্মে শিশুপাল দন্তবক্র রূপে যখন শ্রীকৃষ্ণের 3য় জন্মে শ্রীকৃষ্ণের হস্তে নিধন প্রাপ্ত হন, তখন সাক্ষাৎ তেজ প্রবেশ দ্বারা সাযুজ্য মুক্তিরূপে প্রতীত হয়েছিল, সাযুজ্য মোক্ষ নহে। এই জয় বিজয় শাপগ্রস্ত হয়েছিলেন, কিন্তু শাস্ত্রে একটা বাক্য আছে যে ন নিবর্তন্তে, আমার ধামে যাদের গতি হয় তাহারা কখনো তাহা থেকে পতিত হয় না, মর্তলোকে তাহাদের আসতে হয় না। গীতাতে কথা বলেছেন। তাহলে জয় বিজয় অভিশাপগ্রস্ত হয়ে যদি মর্তলোকে চলে আসেন, তাহলে তো শাস্ত্রবাক্য খণ্ডিত হয়ে যায়। এই জন্য জয় বিজয় কিন্তু যেমন দ্বারপাল তেমন দ্বারপাল রূপেই ছিলেন, তাহাদের অংশ স্বরূপ ভূমণ্ডলে চলে এসেছিল অভিশাপের কে ফলবতী করবার জন্যে, এবং তাহারই 3য় জন্মে শিশুপাল দন্তবক্র রূপে এই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ শিশুপাল যখন শতনিন্দা করলেন, তখন তাহাকে সুদর্শন চক্রে যখন নিধন করলেন, তখন তাহার যে জ্যোতি স্বরূপ অর্থাৎ যে অংশ মূল, সেই জয় বিজয়ের যে কোনো একজনের যে মূল অংশ, তাহা শ্রীকৃষ্ণের শ্রীচরণে লীন হয়ে যায়। এই যে লীন হয়ে যাওয়া, এটা কিন্তু সাযুজ্য মোক্ষ নয়। সাযুজ্য মোক্ষ 2 প্রকারের আছে, এক হচ্ছে ব্রহ্ম সাযুজ্য, আর হচ্ছে ঈশ্বর সাযুজ্য। ব্রহ্ম সাযুজ্য হচ্ছে এই মুক্তি লোকে ব্রহ্ম জ্যোতির সঙ্গে লীন হয়ে যাওয়া, আর ঈশ্বর সাযুজ্য অর্থাৎ ঈশ্বরের যে কোনো স্বরূপের সঙ্গে লীন হয়ে যাওয়া। কিন্তু এই যে শিশুপালের আত্মার যে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিন হওয়া, ইহা ঈশ্বর সাযুজ্য নহে। কেননা যারা শ্রী ভগবত ভক্তরূপে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে অবস্থিত আছেন, তাহাদের পক্ষে পরম অনিষ্টকারী এই যে মোক্ষ, তাহা কখনো প্রাপ্তি হতে পারে না। তাহাদের সম্বন্ধে এই পরম অনিষ্টকর মোক্ষ কিছুতেই সঙ্গত নয়। আরও বলছেন, পুনরায় তাহাদের পার্শ্বদত্ত বিদ্যমান রয়েছে, অর্থাৎ তাহাদের যে অংশ, সেই অংশ শ্রীকৃষ্ণের মাধ্যমে তাহারা সেই মূল স্বরূপে ফিরে গেছেন। শ্রীমদ্ ভাগবত বলেছেন, সেই বিষ্ণু পার্শ্বদ্বয় অধুনা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা পাপহত হওয়াতে শাপমুক্ত হল। তাহারা বহুকাল বৈরভাবে শ্রীকৃষ্ণকে একাগ্রচিত্তে ধ্যান করিতেছিলেন, তাহার ফলেই তাহারা অচ্যুতের সহিত সাযুজ্য প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ লোকে হরিসন্নিধানে গমন করেছিলেন। তা নারদের এই বাক্যে বোঝা যাচ্ছে যে চক্রের দ্বারা পাপাহত হলো, অর্থাৎ সেই 2 জনের অপরাধই শিশুপাল ও দন্তবক্রের আকারে হত হলো, কিন্তু শিশুপাল এবং দন্তবক্র তাহারা নয়। যেমন স্বর্ণকে যদি অগ্নিতে দগ্ধ করা হয়, তাহলে কি স্বর্ণ দগ্ধ হয়ে যায়, ছাইয়ে পরিণত হয়? তা কখনো হয় না। কিন্তু স্বর্ণের মধ্যে যদি কোনো বিজাতীয় কিছু মিশ্রিত থাকে, অন্য কিছু থাকে, তাহা নষ্ট হয়ে যায়, যাহাকে স্বর্ণের মল বলা হয়। সেরূপ জয় বিজয়ের বাহ্য মালিন্যরূপ ছিল যে অপরাধ, এবং তাহার পরিণতি যে শাপ,
সেই অভিশাপ তাহাই ক্ষয়প্রাপ্ত হলো, বিনষ্ট হলো। তাই তাহাদের তেজ শ্রীকৃষ্ণে প্রবিষ্ট, অর্থাৎ জ্যোতিরূপে লীন হয়ে রইল। যেহেতু পার্শ্বদ বপু তাহা অনশ্বর, নশ্বর বস্তু নহে। ইহা অনেকটা খচ্যুত অর্থাৎ আকাশ থেকে চ্যুত উল্কাপিণ্ডের ন্যায়। বৈকুণ্ঠ পর্যন্ত উৎপ্লুত হয়ে তত্রস্থ বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণে প্রবিষ্ট আছেন জেনে সেই তেজ শ্রীকৃষ্ণে প্রবিষ্ট হল। অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে প্রবিষ্ট যে নিজ প্রভু বৈকুণ্ঠনাথ, তাহার সহিত প্রবাস ক্ষেত্র হতে পুনরায় বৈকুণ্ঠে গমন করবেন। শ্রীকৃষ্ণ প্রবাস ক্ষেত্রেই তো লৌকিক লীলা সমাপন করেছিলেন, এবং এই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভূত হন, তখন সকল অবতার, সকল স্বরূপ তার মধ্যেই নিহিত থাকেন। তো জয় বিজয়ের যে ঈশ্বর অর্থাৎ বৈকুণ্ঠেশ্বর, তিনিও এই শ্রীকৃষ্ণ স্বরূপেই ছিলেন। সেই শ্রীকৃষ্ণ স্বরূপের মধ্যেই নিহিত ছিল, এবং প্রবাস ক্ষেত্রে শ্রীকৃষ্ণ যখন লৌকিক লীলা সমাপন করে নিজ ধামে চলে গেলেন, তখন সেই স্বরূপের সেই বৈকুণ্ঠ লোকে গতি হল। বাস্তবিক পক্ষে শ্রীকৃষ্ণ সাযুজ্য লোক প্রসিদ্ধি মাত্র, তাহা যথার্থ নহে। যেহেতু তাহারা ভগবৎ পার্ষদ, তাহাদের পক্ষে পরম অনিষ্টকর সাযুজ্য মুখ্য কদাচ সঙ্গত নয়। সাযুজ্য মুখ্য যাহারা পরম ভক্ত, তাহাদের জন্য তাহাদের তো ধিক্কারের বিষয়, ঘৃণিত বস্তু তাহাদের নিকটে। বিশেষত নিজ বৈকুণ্ঠ ভবন থেকে পতন সময়ে, অর্থাৎ যখন শাপগ্রস্ত হয়ে বৈকুণ্ঠ থেকে পতিত হতে থাকেন, তখন কৃপালু ভগবান কৃপাপূর্বক বলেছিলেন 3 জন্মে আমায় প্রাপ্ত হবে। অতএব জয় ও বিজয়ের পক্ষে শ্রী সনকাদি শাপোক্তি আবির্ভাবাদীর মতোই হয়েছিল। অর্থাৎ সনকের শাপে প্রাপ্ত হয়ে তারা 3 জন্ম, অর্থাৎ আবির্ভাব তিরোভাব এইভাবে। পরন্তু আমরা মনে করি যে ভগবত ভক্তগণও ভগবানের মতন মনুষ্য লীলা করে থাকেন। কেননা ভগবত ভক্তগণ যাহারা প্রেমী ভক্ত হয়ে যান, প্রেম প্রাপ্ত হয়ে যান, বা যাহাদের চিত্ত শুদ্ধ হয়ে যায়, যাহাদের চিত্ত গুণাতীত হয়ে যায়, অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়, তাহাদের মধ্যে তো আর মাইকত্ব থাকে না। এখন তাহারা যখন এই ধরাধামে জন্মগ্রহণ করেন শ্রী ভগবত ইচ্ছায়, সেই ভক্তগণ জন্মগ্রহণ করেন, আবার লৌকিক লীলার মতন দেহত্যাগ করেন। ইহা ঠিক ভগবানের প্রকট লীলা অপ্রকট লীলার মতন, ভগবানের মতন সেই সমস্ত ভক্তগণ। কেননা তাহারা তো গুণাতীত, তাহাদের তো অপ্রাকৃত চিন্ময় হয়েই রয়েছেন, নিজের স্বরূপে স্থিত। সকলের ওই সচ্চিদানন্দময় দেহ এবং নিজ প্রভুর আবির্ভাব তিরোভাবের ন্যায় লোকলোচনের গোচর এবং অগোচর হয়ে থাকেন। জন্মলীলা অনুকরণ করেন এবং নিধন লীলা অনুকরণ করে তাহারা প্রকট হয়ে যান। যত মহাত্মাগণ আছেন, তাহারা কিন্তু সদা সর্বদাই বিদ্যমান শ্রী ভগবানের মতন। যদি কেহ কোনো মহাত্মার অপ্রকট লীলায় প্রবিষ্ট কোনো মহাত্মা 200 বছর, 300 বছর, 500 বছর পূর্বে যিনি ধরাধামে লীলা করে গেছেন, যদি বিশেষভাবে স্মরণ মনন করেন তাদৃশ ভক্ত, অর্থাৎ যিনি অপ্রাকৃত চিন্ময় হয়েছেন, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তিনি তাকে দর্শন পাবেন, অর্থাৎ আবির্ভূত হয়ে যাবেন শ্রী ভগবানের ন্যায়। কেননা ভগবত ভক্তগণের মধ্যে ভগবত গুণাবলী সঞ্চারিত থাকে। কাজেই তাহাতেই শাস্ত্রকার মুনিগণ জহু ইত্যাদি ত্যাগ শব্দে অভিহিত করে থাকেন। অতএব অন্তর্গৃহগতা ইত্যাদি 3টি শ্লোকে রাসলীলা যে বলেছেন
গুণময় দেহ ত্যাগ করে তৎক্ষণাৎ তাহারা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে গমন করলেন। এই গুণময় বলতে সর্বসৎ গুণপূর্ণ দেহ সদ্য ত্যাগ করলেন, অর্থাৎ লীলাশক্তির দ্বারা অন্তর্ধান করাইলেন। লীলাশক্তি তাদের অন্তর্ধান করিয়ে দিলেন। সেটি কিরকম? সেই পরমাত্মাকে উপপতি বুদ্ধিতে সঙ্গতা সম্যক রূপে প্রাপ্তা, ইহাই হচ্ছে সর্বত্র মুখ্য কারণ। অতএব প্রক্ষীণ বন্ধন প্রকৃষ্ট ক্ষীণ হয়ে গেল, অর্থাৎ তাহাদের যে বন্ধন, বন্ধন কিসের বন্ধন? কোন মায়ার বন্ধন নাই, কেননা সেখানে তো মায়ার স্থানই নাই। বিধিনিষেধ পালনরূপ যে বন্ধন তাহারা এতদিন পালন করেছেন, সেই সব বন্ধন প্রকৃষ্ট রূপে ক্ষীণ হয়ে গেল, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। তাহারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গেলেন, যেহেতু তাহারা শ্রী ভগবানের বিশেষ অনুগ্রহের পাত্র। শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদের উক্তি আছে 4th স্কন্ধে, যদা যদান গৃহ্ণতি ভগবান আত্মভাবিত স যতাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতম। ভগবান বাসুদেব আত্মাতে ভাবিত হয়ে যখন যাহার প্রতি অনুগ্রহণ করেন, তখন তাহার লোক ব্যবহারে ও কর্মমার্গে পরিনিষ্ঠিতা বুদ্ধি দূরীভূত হয়ে যায়। আরও বলা যেতে পারে যে ধ্যানে অচ্যুতের আলিঙ্গন প্রাপ্ত হয়ে, অথবা ধ্যানে প্রাপ্ত যে অচ্যুত শ্রী ভগবান শ্রীকৃষ্ণ নিজের কর্ম শ্রেষ্ঠ চ্যুতিরহিত, চ্যুত অর্থাৎ বিচ্যুত হন না বলেই অচ্যুত, অখণ্ড রূপ শ্রীকৃষ্ণের আলিঙ্গন, তাহাতে যে নিবৃত্তি অর্থাৎ সুখ বিশেষ, সেই আনন্দের আবেশে ক্ষীণ মঙ্গলা, অর্থাৎ তিলকাদিরূপ ভগবত ভজনের চিহ্ন সকল পর্যন্ত, অথবা সুকৃতি বলতে এইরূপ ভজনাঙ্গ যাহাদের ক্ষীণ হয় না, প্রত্যুত দুঃসহ যে প্রিয়তমের বিরহজনিত তীব্র তাপ, এবং সেই তীব্র তাপে ধৃতা অর্থাৎ নিরস্তা, আশু অর্থাৎ শীঘ্র দীপ্তি, অথবা প্রিয়তমা শ্রীকৃষ্ণের বিরহজনিত তীব্র তাপে যাহারা বৈবর্ণ দশা প্রাপ্ত হয়েছিলেন, সেই প্রেমই তাহাদের সঙ্গত হবার কারণ বা মিলনের কারণ, মিলনের হেতু, যাহা অত্যন্ত গোপনীয়, অত্যন্ত রহস্যময়। পরম গোপ্য পরম রহস্যময়ত্ব নিবন্ধন তাহা কখনো সভা মধ্যে প্রকাশিতব্য নয়, প্রকাশ্য নহে। বিশেষত এই যে অনির্বচনের সুপ্রসিদ্ধ উপপত্তি ভাব, যাহা এই জগৎ সম্বন্ধে অত্যন্ত নিকৃষ্ট নিঘৃণ্য বস্তু, কিন্তু এই ভাব সেই অপ্রাকৃত জগতের সর্বোত্তম। শ্রীগীত গোবিন্দের পদে তাহা প্রকাশিত হয়েছে। পরকীয়া ভাবে ও ত্রিসঙ্গপনে নিবৃত নিকুঞ্জে শ্রী রাধা প্রভৃতি গোপিকা সকল অভিসার করে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়েছিলেন, ধারণ করেছিলেন। তাহার নিদর্শন বা লক্ষণ হচ্ছে কি না, মিলিত লোচনা, অর্ধমুদ্রিত নেত্রা, কিংবা ধ্যানের সম্যক মুদ্রিত লোচনা হয়েছিলেন, অথবা শ্রুতি স্মৃতি এই দুই নেত্র তাহা মিলিত হয়েছিল। তাহলে এই বচন অনুসারে বিধিমার্গ ত্যাগ করে প্রবল অনুরাগের সহিত রাগানুগা মার্গে অর্থাৎ রাগ মার্গে গমন করেছিলেন। ইহাই হচ্ছে ধ্যানের অভিপ্রায়। দেহত্যাগের হেতু কি? বিনির্গমনের পথ প্রাপ্তি না হওয়া, অর্থাৎ রইতে না পারা। যেহেতু তাহারা গৃহমধ্যে অবরুদ্ধ হয়ে গেছেন, সেই জন্যে ইহা এক লৌকিক দৃষ্টান্ত মাত্র। কাজে ইহা অতি উত্তম বস্তু। এই মুক্তি লোকের এই যে মুক্তি বা এই সিদ্ধি, ইহা সেই ভক্তি জগতের, সেই ভক্তির নিকটে, সেই প্রেমের নিকটে অতি তুচ্ছ, অতি তুচ্ছ বিষয়। সেই জন্যেই মহাদেব বলছেন,
অত্রাপি ভগবন্তং যদৃষ্টবানসি তাদৃশম সদ্গুরু কৃপয়া কৃষ্ণ দিদৃক্ষা ভরকারিতম। আর তুমি যে স্থানে অনির্বচনীয় সুন্দর আকার ভগবত রূপ দর্শন করেছ, তাহা কেবল সদ্গুরুর কৃপাতেই সংগঠিত হয়েছে। আর তুমি যে শ্রীকৃষ্ণ দর্শন বাসনা লাভ করেছ, ইহাও সেই কৃপারই ফলস্বরূপ বলে জানবেন। শ্রী দ্বারকাদি ভগবত ধামে জন্মগ্রহণ করলে প্রাপঞ্চিক গুণময় দেহ সম্ভবে না, অর্থাৎ পাঞ্চভৌতিক দেহ তাদের হয় না। প্রকট লীলাকালের অবতার লীলায় প্রাপঞ্চিক অপ্রাপঞ্চিক সাধক ও সিদ্ধগণের একত্র সমাবেশ হয়ে থাকে, কিন্তু প্রাপঞ্চিক সাধকেরও ভজন দর্শায় অনর্থ নিবৃত্তি স্তরে অপ্রার্থ ও উভয়বিধ ভজনের অনর্থ নিবৃত্তি হয়ে থাকে। এই জন্য সাধক ভক্তেরও যে জন্ম মৃত্যু বা রোগ শোকাদি দুঃখ দেখা যায়, তাহা কিন্তু প্রারব্ধের ফল নহে, তাহাদের ভক্তি সম্পদ বৃদ্ধির নিমিত্ত, বিশেষত জগৎজীবের সম্মুখে দৃষ্টান্ত স্থাপনের নিমিত্ত, অন্তরের যে দৈন্যতা তাহা বৃদ্ধির নিমিত্ত নিজ প্রভু শ্রীকৃষ্ণের ইচ্ছাই তাহা সংগঠিত হয়ে থাকে। এই সমস্ত ভক্তগণের, অর্থাৎ যারা গুণাতীত হয়ে গেছেন, যাহাদের অনর্থক সম্যক রূপে নিবৃত্তি হয়ে গেছে, তাদৃশ উচ্চকোটির ভক্তেরও যে নানান রকম লোক শোক ইত্যাদি দেখা যায়, এগুলো কিছুই নয়। এটা একটা প্রাপঞ্চিক মতো মায়ার খেলার মতন মনে হয়। ইহা বোধ হয় তাহাদের প্রারব্ধ ভোগ, কিন্তু প্রারব্ধ ভোগের লেশা বাসনা। প্রারব্ধ কারা ভোগ করে? যাহাদের অনর্থ নিবৃত্তি হয় না। প্রারব্ধ তো অনর্থ নিবৃত্তি হয় নাই, যাহাদের ভজন ক্রিয়ায় এখন নিষ্ঠা স্তরে পৌঁছাতে পারে নাই, প্রারব্ধ হচ্ছে তাদের জন্যে। আর যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়, তাহলে অনর্থ নিবৃত্তির সঙ্গে সঙ্গে তাহাদের যাহা কিছু প্রারব্ধ আদি সমস্ত কিছু তাহা ভস্মীভূত হয়ে যায়। আর অনর্থ নিবৃত্তির আগেই সম্যক রূপে সঞ্চিত ক্রিয়া, ক্রিয়মান ক্রিয়া তাহার, অর্থাৎ সঞ্চিত কর্ম ক্রিয়মান কর্মের সম্যক রূপে নাশ প্রাপ্তি হয়ে যায়। তা সত্ত্বেও তাদের যেই সমস্ত রোগ শোক আদি ইত্যাদি সাধারণ জীবের মতন যে দুঃখ দুর্দশা ভোগ ইত্যাদি দেখা যায়, ইহা হচ্ছে ভগবত ইচ্ছায়। তাদৃশ ভক্তের ভক্তির যে উৎকর্ষতা বৃদ্ধি প্রাপ্ত হয় দৈন্যতায়, সে দৈন্যতা স্বরূপগতভাবে প্রকাশিত হবার জন্যে, তত্ত্বত প্রকাশিত হবার জন্যে, তাহা যেন কাল্পনিক না হয়। অর্থাৎ অন্তরের দৈন্যতা যেন বাহ্যিক না হয়, লোক দেখানো না হয়। অন্তরে যদি নানান রকম পীড়া থাকে, দুঃখ দুর্দশা থাকে, তাহলে নিজের যে অসমর্থতা এটি মনে সর্বদাই প্রতিফলিত হতে থাকে, অর্থাৎ দৈন্যতা বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। আমার কোনো সদ্গুণ নাই, তাই জন্যেই আমার অনেক অপরাধ, অনেক দুষ্কর্ম ইত্যাদি রয়েছে, তাই এই জাতীয় দুঃখ কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে। এরকম একটা অন্তরের ভাব, দৈন্যতা ভাব, তাহা বৃদ্ধির নিমিত্ত ভগবত ইচ্ছাতেই তাহা সংগঠিত হয়ে থাকে। তাই মহাদেব তিনি গোপকুমারকে বলছেন যে তাদৃশ মুক্তি পদে, অর্থাৎ মুক্তি লোকে তুমি যে তাদৃশ অনির্বচনীয় সুন্দরাকার শ্রী ভগবানকে সদর্শন করলে, অর্থাৎ মদন গোপাল দেবের যে দর্শন যাহা তোমার হলো, তাহা শুধুমাত্র তোমার সদ্গুরুর কৃপা বলে। আর তোমার অন্তরে যে নিরন্তর সেই মদন গোপাল দেবের দর্শন লালসা বিদ্যমান আছে, ইহাও জানবে তোমার সেই গুরু কৃপারই ফল। তা নইলে এই মুক্তিলোকে আসার পরে কারো ভক্তি আভাস আর অবস্থান থাকে না।
শ্রী গোপকুমার তার উত্তরে বলছেন, তৎশঙ্কর প্রসাদেন পরানন্দ ভরঙ্গত কিঞ্চিদিচ্ছন্নপি ব্রহ্মন্যাসকং বোধিতুং রিয়া। শ্রী গোপকুমার সেই জনশর্মা ব্রাহ্মণকে, মাতু ব্রাহ্মণকে বলছেন, শ্রী শঙ্করের প্রসাদে আমি পরমানন্দ লাভ করলাম। সেই সময় মনে মনে ইচ্ছা থাকলেও লজ্জাবশত আমি তাকে সাক্ষাতে তখন কিছু বলতে পারি নাই। ভগবৎ পার্শ্বদা শ্রুত্বা তাং তাং বাচো মমুমা তাং তাং বাচো মুমাপতে প্রণম্য সাদরং বৃত্তা তমুচুর বিনয়ান্বিতা। ভগবৎ পার্শ্বদগণ তাহার বাক্য শ্রবণ করত, তাহাকে সাদরে প্রণাম করে বিনয় সহকারে বলতে লাগলেন। অর্থাৎ পার্শ্বদগণ নিজ আগমনের কারণ পরে বলবেন। অর্থাৎ এই মুক্তিলোকে যে ভগবত বৈকুণ্ঠ পার্শ্বদগণ ইতিপূর্বে বলা হয়েছে, তাহারা যে আগমন করেছিলেন, কি উদ্দেশ্যে আগমন করেছিলেন তা পরে বলবেন। প্রথমে তাহারা ভগবত প্রেম বিশেষ আবির্ভাবে শোকাকুল আমাকে, অর্থাৎ আমার সেই ভগবত দর্শন লালসায় যে অত্যন্ত শোকাকুল হয়ে গিয়েছিলাম, মূর্ছিত হয়ে গিয়েছিলাম, আমার ভাগ্যে কি হবে সে দর্শন, তা সেই আমাকে সান্ত্বনার নিমিত্ত শ্রী উমাপতিকে অর্থাৎ শ্রী শিবকে ভক্তিভাবে প্রণাম করে সেই ভগবত পার্শ্বদগণ বলতে লাগলেন। কি বলছেন? শ্রী ভগবত পার্শ্বদা উঁচু তেন বৈকুণ্ঠনাথেন সমং কোপি ন বিদ্যতে ভগবান ভবত ভেদ গৌর্যাশ্চ রময়া সহ। শ্রী ভগবত পার্শ্বদগণ বললেন, হে ভগবান, সেই বৈকুণ্ঠনাথের সমান কেহ নাই এবং সেই বৈকুণ্ঠনাথ হতে আপনার কোনো ভেদ নাই ও রমা হতে গৌরীরও কোনো ভেদ নাই। অর্থাৎ শ্রী ভগবত পার্শ্বদগণ বলছেন শ্রী শিবকে যে, হে ভগবান, সেই বৈকুণ্ঠনাথ থেকে আপনার তো কোনো ভেদ নাই, আপনার উভয়ে একই স্বরূপ। আর এই যে গৌরী দেবী, এনার সঙ্গে সেই বৈকুণ্ঠনাথের যে লক্ষ্মী রমা, তাঁরও কোনো ভেদ নাই। আপনি যে প্রভুর অবতার, শ্রী গৌরীও তদ্রূপ শ্রী লক্ষ্মীরই অবতার। তল্লোকে ভবত বাস দিব্যাশ্চ কিল দুর্যতে খ্যাত প্রিয়তমস্তস্যাবতারশ্চ ভবান মহান তথাপি যদিদং কিঞ্চিৎ ভাষিতং ভবতাদুনা স্বভাব ভগবত পৃষ্ঠ তম তৌপায়িকোচ্ছয়ম। সেই বৈকুণ্ঠ লোকে আপনি বাস করবার যোগ্য এবং দেবীও তথায় বাস করতে পারেন, কারণ আপনি বৈকুণ্ঠনাথের পরম পৃষ্ঠ মহান অবতার বলে বিখ্যাত। তথাপি আপনি অধুনা যাহা কিছু বর্ণনা করলেন তাহা ভগবত পৃষ্ঠদমের উপযুক্ত স্বভাব মাত্র। যাহারা ভগবত পৃষ্ঠগণ তাহারা এইরকমভাবেই চলেন। সেই বৈকুণ্ঠ লোকে আপনি বাস করবার যোগ্য। ইতিপূর্বে শ্রী মহাদেব বলেছেন না, আমি সেই বৈকুণ্ঠ লোকে অবস্থানের জন্য কামনা করি, গোপকুমারকে বলেছিলেন। তাহারই উত্তরে বৈকুণ্ঠ পার্শ্বদগণ কথা বলছেন। আপনি বৈকুণ্ঠনাথের প্রসিদ্ধ মহান অবতার এবং প্রিয়তম, সেই রূপেই আপনি বিখ্যাত। তথাপি আপনি ইদানিং যে বৈকুণ্ঠকে সাধ্য বললেন যে তাহা আমারও সাধ্য বস্তু, ইহা ভগবত প্রিয়তমগণের উপযোগী স্বভাব মাত্র। যারা ভগবত প্রিয়তম, অত্যন্ত প্রিয়, তাহারা নিজেদের সদা সর্বদা দৈন্যতায় অত্যন্ত অনধিকারী, অযোগ্য বলে প্রকাশ করেন। ইহা হচ্ছে তাদের স্বভাব। আর ব্রহ্মার পুত্র ভিগু প্রভৃতিও যাহারা, তাহাদেরও সাধ্য বলে আপনি যে বলেছিলেন, যাহা কিছু বর্ণনা করলেন, এ সমস্তই আপনার পক্ষে যুক্তিযুক্ত হয়েছে। তদ্ভক্তিরস কল্লোল গ্রাহক বৈষ্ণবেদিত অত সর্বাবতারের ভবত মহিমাধিকম। আপনি শ্রীকৃষ্ণ ভক্তিরসের তরঙ্গের গ্রাহক, এই জন্য বৈষ্ণবগণ আপনার স্তব করে থাকেন। অতএব শ্রী ভগবানের সর্বাবতার হতে আপনারই মহিমা অধিক। সেই হেতু
তাহার স্বভাবের প্রশংসা করে বলছেন যে আপনি বিষ্ণু ভক্তি রসতরঙ্গের প্রবর্তক। এই জন্যেই বৈষ্ণবগণ সর্বদা আপনার স্তব করেন এবং এই জন্যেই আপনি বৈষ্ণবগণের শ্রেষ্ঠ। বৈকুণ্ঠ পার্শ্বদগণের একথার পরে গোপকুমার বলছেন, নিজস্তুত্বা তয়া তস্মিন রিয়া তুষ্ণিং স্থিতে প্রভু ভগবত পার্শ্ব মাস্তি মামাশ্রীষ্যচু সুহৃদপরা। গোপকুমার বলছেন যে প্রভু শিব নিজ স্তুতি শ্রবণে লজ্জায় মৌন অবলম্বন করলেন এবং সুহৃদবর্গের শিরোমণি সেই ভগবত পার্শ্বদগণ আমাকে আলিঙ্গন করে বলতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীজনের কৃপা হলেন। আগামী দিনে ভগবত পার্শ্বদগণ গোপকুমারকে কি বলছেন তাহা আলোচিত হবে। অদ্য শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম।